দর্শক, রাজনীতিতে একটা সুখবর হচ্ছে, স্বতন্ত্র নামে রিফাইন্ড আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ৮০ আসন দেওয়ার যে প্রজেক্ট ছিল, যে ষড়যন্ত্র ছিল, এইসব প্রজেক্টের প্রমাণ থাকে না, এগুলো নানানভাবে ডিপ স্টেট থেকে বা নানান সিস্টেমে আমরা এগুলো জানি। সেই প্রজেক্ট ডক্টর ইউনূস সরকার ব্যর্থ করে দিচ্ছে। এটা একটা সুখবর। কারণ দেখেন, নির্বাচন নিয়ে অনেক গোষ্ঠী খেলছে। এখানে সবচেয়ে বড় খেলাটা খেলছে ভারত। ভারত তার সমস্ত শক্তি এখানে প্রয়োগ করছে। আর ভারত এই খেলাটা খেলার সুযোগ পাচ্ছে বিএনপির কারণে। যেহেতু তারেক রহমান ভারতের সাথে গোপন চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং ইন্ডিয়ান হেজিমনিকে কন্টেইন করার প্রতিশ্রুতি দিয়েছেন, এজন্য ভারতের যে শক্তি বাংলাদেশে, তো ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচনের মেকানিজম করে, এখনো ইউনূসের আমলে কিভাবে খেলে, এই জিনিসটা আগে বুঝেন, তারপরে আসি তারা কি করতে চেয়েছিল আর ইউনূস কি করেছে। প্রশাসনে ভারতের দালাল আছে, প্রশাসনের সব সেক্টরে আছে। সেনাবাহিনীতে ভারতপন্থী অফিসার আছে, এখন ঊর্ধ্বতন অফিসারদের বেশিরভাগই ভারতপন্থী, এটাও আপনাকে মানতে হবে। আর সিভিল অ্যাডমিন আর পুলিশ অ্যাডমিন বলেন আর যে অ্যাডমিন বলেন, সব জায়গায় ভারতের দালালের অভাব নেই। কেন অভাব নেই? সাপোজ আমাদের পুলিশের কথা বলি, পুলিশের এসপি বা ওই ঊর্ধ্বতন যত অফিসার বলি, তাদের মধ্যে হাসিনার গত প্রায় ১৬ বছরে চাকরি করেছে এবং এখনো তাদের চাকরি আছে, এই সংখ্যাটা ৯০ থেকে ৯৫%। অ্যাডমিনও সেম। কতজনের চাকরি গেছে হাসিনার দালালি করার জন্য? ৫% না, ১-২%, ২-৪ জনের চাকরি গেছে। যেমন পুলিশের ওই বিপ্লব কুমার, তারপরে ওই অমুক থানার ওসি, যাত্রাবাড়ি থানার ওসি, তারপরে ডিবি হারুন, এরকম হাতে গোনা কয়েকজন, এবং আইজি টেজি সহ কয়েকজন পালিয়েছে। এটা আপনি ২%ও হয় কিনা, টোটাল পুলিশের যে জনশক্তি তার ২%-এরও চাকরি যায় নাই। এর মানে হাসিনার আমলে যারা ছিল তারা সবাই কিন্তু আছে। আপনি সিভিল অ্যাডমিনের কথা যদি বলেন, আজকে যারা ডিসি হয়েছে তারা কি হাসিনার আমলে ওএসডি ছিল? ১৫ বছর কি তারা পালাতক ছিল? না, এরা সবাই চাকরি করেছে এবং শেখ মুজিবকে আব্বা আব্বা মেনেছে। এটা আমি অন্যায় মনে করি। শেখ মুজিবকে জাতির জনক, নানা শেখ হাসিনাকে মাননীয় মাননীয় বলে মুখে ফেনা তোলা, এটা ভাই আমরাই করতাম, করতে বাধ্য হতাম। কিন্তু আমরা যে কতটা আওয়ামী বিরোধী বা হাসিনা কত ক্ষতি করেছে এটা তো আপনারা জানেন। আর আমরা জামাত শিবিরের পক্ষে অ্যাক্টিভিজম করতাম, এটা ইউ নো দ্যাট। কিন্তু এটা সবাই, জামাতের আজকে যারা নেতা সবাই, যারা চাকরি করেন সবাইকে এটা করতে হয়েছে। সেই জায়গায় এই প্রশাসনের হাসিনার আমলে যারা ছিল তারা সবাই আছে। এখন কিভাবে টিকে আছে? একদম চিহ্নিত যারা অল্প কয়েকজন বহিষ্কার হয়েছে, কিন্তু বাকিরা বিএনপির কাঁধে ভর করে ভালোভাবে বহিষ্কার হয়েছে। এবং এটা নিয়ে বিএনপি তো ইন্টারনাল গ্রুপিং আছে, এটাও আমি জানি, এই তথ্য বিএনপির লোকজনই আমাকে দিয়েছে, যে বিএনপিতে প্রশাসনে দুইটা গ্রুপ, একটা হচ্ছে নব্য বিএনপি আর একটা হচ্ছে পুরনো বিএনপি। পুরনো বিএনপির অনেকে ওএসডি ছিল অথবা চাকরি মেয়াদ শেষ, তাদেরকে চুক্তিভিত্তিক টেক দেওয়া হয়েছে, তাদের খাওয়া নেই। নব্য বিএনপির লোকজনই সুপ্রিমেসি বা তারাই ডমিনেট করছে। এই নব্য বিএনপি গুলো ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন বিএনপি সেজেছে, তারা এখন প্রশাসন নিয়ন্ত্রণ করছে। এই জন্যে খালেদা জিয়া পরিবারের কোনো একজনকে নাকি তারা সরিয়ে দিয়েছে কোনো একটা জায়গা থেকে, নব্য বিএনপি। নব্য বিএনপির সাথে কেউ পারে না। এই নব্য বিএনপি যেগুলো দেখেন, এগুলোই হচ্ছে ভারতের দালাল। আর যেহেতু ভারতের দালালেরা বিএনপির কাঁধে ভর করেছে, খুব সহজে ভারত তাদের মাধ্যমে ভারতের যে খেলা সেটা খেলতে পারছে। আর্মি অফিসারদের কথা যদি বলি, তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। আর্মি চাইলে সুষ্ঠু নির্বাচন হবে, না চাইলে হবে না, কথা একটাই। পুলিশ অ্যাডমিন তারাও যদি চায় যে নির্বাচনে কারচুপি করবে, পারবে না যদি আর্মি চায়। এক আর্মি প্রত্যেকটা ভোট কেন্দ্রে 5 জন, কিচ্ছু না, কোনো অফিসার লাগবে না, যা সাধারণ সৈনিক লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে যে এক বিন্দু পরিমাণ ভোট কারচুপি অন্যায় করার যে চেষ্টা করবো, পিটিএ পাছা লাল করে দিব। কোন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, কেউ একটু উল্টাপাল্টা করার সাহস পাবে না। বিএনপির কোনো সন্ত্রাসী তাও কোনো এজেন্ট বের করে দেওয়া বা জাল ভোট দেওয়ার সাহস পাবে না, কারণ ওখানে জামাত তো আছেই ন্যায়ের পক্ষে। যা সেনাবাহিনী এই কথাটা বললে,
সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের একটা বড় অংশ ভারতপন্থী। তারা সিস্টেমে এই যে গত প্রায় 1.5 বছর সেনাবাহিনীকে দইঞ্চে বানিয়ে রেখেছে। সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা দেখেছেন? কত মব, কত অন্যায়, কত অবৈধ অস্ত্র এগুলো উদ্ধারে নাম কষ্ট একটু লোক দেখানো ভূমিকা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু চান্দাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছে, সামাজিক বিভিন্ন অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছে। অথচ এই সেনাবাহিনী 111-এর সময় সামাজিক অপরাধ, চান্দাবাজিকে একদম শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। এই সেম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। এর মানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে সমাজ থেকে অপরাধ তারা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। যেমন 111 সরকারের সময় কোনো চান্দাবাজি দেখেছেন? ভুলেও বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কেউ চান্দা চাইবে কোন নেতা বা চেষ্টা কর্মী কেউ কল্পনা করেছে? শীতের সকালে আপনাকে ব্যারের মধ্যে, ব্যার বুঝেন, পুরনো ময়লা আবর্জনা যুক্ত যে পরিত্যক্ত খাল, এটাকে সম্ভবত ব্যার বলে, যার পানি প্রচন্ড ঠান্ডা, কেন ওখানে রোদ পড়ে না এবং ময়লা যুক্ত, ওইখানে ডুব দেওয়াতে বাধ্য করত রাজনৈতিক নেতাদের, কেউ যদি অন্যায় করতে যেত। আরো কত পদক্ষেপ। মানে সেনাবাহিনী চাইলে চাঁদাবাজি, যে কোনো অন্যায় বিচার একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। কিন্তু গত 15 মাসে বা গত 1.5 বছরে, 18 মাসে তারা কিছু করেছে? করেনি। এর মানে চাইলে করতে পারে, আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে থাকলেও না চাইলে করবে না। এই জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, এটা সেনাবাহিনীর ব্যাপার। যাই হোক, এগুলো কেন বললাম, যে ভারত কিভাবে মেকানিজম করতে পারে বা এখনো কিভাবে বাংলাদেশে নির্বাচনী মেকানিজম করছে, এটা বোঝানোর জন্য। ভারত চায় একটা পরিকল্পনা, যে এরকম সিস্টেম করে আগামী নির্বাচন তো আওয়ামী লীগ মুক্ত হয়ে গেল, এতে তো কোনো সন্দেহ নাই, তবে 80 জন আওয়ামী এমপিকে জিতিয়ে আনতে হবে, কাউকে স্বতন্ত্র পরিচয়ে। আর আওয়ামী এমপি এখানে যারা হতে যাবে তারা সবাই রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে মামলা থাকবে না, ওইভাবে চিহ্নিত আওয়ামী লীগ না। আবার জাতীয় পার্টি তো আছেই, নিবন্ধিত দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। তো জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র মিলে যদি 80 জন জিতে আসতে পারে, তাহলে তো ওইটি বিরোধী দল, তারপরে এবার আওয়ামী লীগ ক্ষমতা নিচ্ছে, এরকম একটা পরিকল্পনা আছে। এটা আগেও বলেছিলাম আপনাদের। এই জন্য গুরুত্বপূর্ণ 7টি জেলা টার্গেট করেছে, যে ওই 7 জেলায় থেকে যদি 10, 15, 20 জন জিতিয়ে আনা যায়, আর জাতীয় পার্টিরও এরকম টার্গেট আছে, তাহলে তো হলোই। 80 টার্গেট করলে 80 না হলো 40 হলো তো অনেক। এখন এখানে যেমন গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, ওই জায়গাগুলোর হিসাব নিকাশ এমন যে আওয়ামী ব্যানারে বা আওয়ামী লীগের কেউ রিফাইন মামলা নাই, কেউ দাঁড়াতে পারলে, যেহেতু ওখানে বিএনপি জামাত উভয় দুর্বল, আওয়ামী লীগের জেতার সম্ভাবনা বেশি থাকবে, এটা রিয়েলিটি। আর বিএনপি আকাম করতে করতে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, মানে মারাত্মক কমে গিয়েছে। আর জামাত দুর্বল, শক্তিশালী প্রার্থী নেই। এই জায়গায় ওখানে আওয়ামী লীগ স্বতন্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ রূপে হাজির হয়, বিভিন্ন জায়গায় জিততে পারে, এটা রিয়ালিটি আছে। এরকম একটা প্ল্যান নিয়ে গেছিল, কিন্তু না, সেই প্ল্যান ব্যর্থ করে দিচ্ছে ইউনূস। খবর, গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক।